তার মানে তুমি স্বীকার করছো যে তুমি এতদিন যেটা করেছো সেটা ভুল করেছো। জি বাবা। রুমি একটা ক্রিমিনাল। আব্বু তো সব জেনে শুনেই রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে আপু। খবরদার, তুই একটা কথা বলবি না। আব্বু সবকিছু করছে শুধু তোর জন্য। বাবা আমার চাকরির জন্য আজকের চাচাকে না বললেও পারতেন। বাবা কিছু বলেনি তো, চাচা নিজেই বাবাকে বলেছেন। চাচা এও বলেছেন তোর মতো একজন বুদ্ধিমান লোক তার দরকার। এই ভাইয়া তোর চা রেখে দে। আর আমার পরিষ্কার কাপড় কি আছে একটু দেখ তো। ভাইয়া কবিতা লেখে? পরে ভালো করে দেখতে হবে তো। তোর ভাইয়ের জন্য আনলাম। কাল ওর বিয়ে পরীক্ষার রেজাল্ট দেবে। আমার রুমিকে দারুণ মানাবে। আগে পাশ করে কিনা সেটা দেখো। তোমার খালি সব সময় বাজে কথা। দেখ না শশী, মানাবে না? খুব মানাবে মা। এনে থার্ড ডিভিশনে বিএ পাশ করে এটা পড়লে আমার উপর লোকজন হাসবে। দেখ না ভাইয়া কত সুন্দর, একবার পড় না, মা খুব খুশি হবেন। তুই জানিস মা কত শখ করে এটা তোর জন্য এনেছে। নে। তুই না নিজের ছেলেকে অপমানিত হতে দেখে কোনো মাই খুশি হবে না। ভাইয়া তোর কাপড় রেখে গেলাম, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, বাবা তোর অপেক্ষা করছে। আব্বু, আমি ভার্সিটি গেলাম। বর্ষা কোথায়? ও যাবে না? জানি না, ওর মনে আজকাল কি কাজ করে সেটা ওই ভালো জানে। বর্ষা, জি আব্বু। যে কি হয় তোমাদের দুই বোনের মধ্যে মাঝে মাঝে? সেটা তো আমিও বোঝার চেষ্টা করছি আব্বু। যাও গিয়ে দেখো, বুঝতে পারো কিনা। কিরে রুমি এখন আসছে না কেন? আসছে বাবা, একবার রেডি হয়ে আসছে তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে থেকে আমার ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে। সেটা হলেই ভালো রুমির মা, আমাদের দুশ্চিন্তাটা কমে। শোনো, রুমি চাকরিতে একটু মন দিলেই কিন্তু শশীর বিয়ের ব্যবস্থাটা করতে হবে। রুমির বাবা, আমি এখন বিয়ে টিয়ে করবো না মা, আগে পড়াশোনা শেষ হোক তারপর দেখা যাবে। তুমি লেখাপড়া শেষ করো, সেটা তো আমরাও চাই, কিন্তু
বিয়ের কথাটাও তো ভাবতে হবে, তাই না? এখন না বাবা, প্লিজ, ওসবের জন্য অনেক সময় আছে। ভাইয়া, আমাদেরকে খুশি করার জন্য করেছো তো? দেখে চলে যাও না, ও সেটাইটা পড়েছে। তুমি আমাদের কথা শুনেছো, চাকরি করতে যাচ্ছ, এতেই আমরা খুশি। আমরা চাই তুমি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসো, দম বন্ধ করা জীবন কাটাও, সেটা আমরা চাই না। আর অফিসের জন্য যেমন দরকার তেমন পোশাক পরলেই চলবে। শুধুমাত্র আমাদেরকে খুশি করার জন্য তোমার এটা পরার দরকার নেই, খুলে ফেলো। বললাম তো খুলে ফেলো, কোনো সমস্যা নেই। বাবা, ভাইয়াকে টাই পরাতে ভালোই লাগছিল। যে পোশাক নিজের ভেতরে অস্বস্তি তৈরি করে সেটা না পরাই ভালো। মা, আসো আসো, নাস্তা খেয়ে নাও, আসো। ঠিক আছে বাবা, সালাম করতে হবে না। দোয়া করি অনেক বড় হও, মন দিয়ে অফিসের কাজকর্ম করো, আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। পারবে না বাবা, সেই সুযোগ আমি আর কাউকে দেব না। আপনি আমাকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের সম্মান আমি অবশ্যই রাখব। আপু দেখ, পরে দেখবো। মাই গড, আপু দেখ, রুমি ভাইকে কি দারুণ লাগছে। এক্সকিউজ মি, রাস্তা কি আপনি কিনেছেন? কি হলো, কথা বলছি কানে ঢুকছে না? আপু এভাবে কথা বলছিস কেন? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। চুপ থাক, জ্ঞান দিতে আসবি না আমাকে। এরকম ফর্মাল কাপড় চোপড় পরলেই কি ভদ্র হয় না। ভাইয়া আপনি চলেন তো। কি হয়েছে ভাই, এমনি সাইজা গুজা কই যান? আজকের চাচার ফ্যাক্টরিতে। স্কুলে যাসনি? ভাই, ও ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি রে মামুন, কি হয়েছে? আরে একেবারে সারা সর্বনাশ হয়ে গেছে। পানি দেন, পানি খাই। নে। রুমি ভাই, রুমি ভাই তো পাগল হয়ে গেছে। রাস্তার মধ্যে শার্ট প্যান্ট ইন কইরা অফিসার সাজা ঘুরতাছে। ধুর,
কি যাতা বলে আবুল তাবুল। না ভাই সত্যি কইতাছি, জামিল আমারে কইলো। পাগল হইলে তো ভালোই। রুমির অবশ্য ফর্মাল ড্রেস পরলে ভালোই লাগে। আসুক, আমরা একটু দেখি। না ভাই আপনারা বুঝতেছেন না, রুমি ভাই আর এখানে আইবো না। জামিল্লা কইছে রুমি ভাই নাকি আসগর চাচার ফ্যাক্টরিতে গেছে। ওখানে কেন গেল? নতুন কোনো ঝামেলা বাঁধেনি তো আবার? মনে হয় না, কারণ আসগর চাচা নিজে স্যারের সাথে নিয়ে রুমিরে ছাড়াই নিয়ে আসছে। ভাই আমার কিন্তু মনে হইতেছে কোনো ঘাপলা আছে। ভাই চলেন গিয়া খোঁজ খবর নেন। এক্সকিউজ মি। জি বলুন। জি, আমাকে আজকর চাচা আসতে বলেছিলেন। কিন্তু স্যার তো এখনো আসেনি, আমি কি জানতে পারি আপনি কেন এসেছেন? জি, উনি আমাকে ডেকেছেন। প্লিজ আপনি ওইখানে যেয়ে বসেন। থ্যাংক ইউ। সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। রুবি এসছো? জি চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ডাকবো। হ্যাঁ জি। এরা এখানে কি করছে? আমার কি মনে হয় জানো রুমির মা, আমাদের রুমি চাকরিতে অনেক উন্নতি করবে। অবশ্যই করবে, তুমি দোয়া করে দিয়েছ না? রুমির মাথায় কিন্তু অনেক বুদ্ধি, আর ওর অন্তরে মানুষের জন্য অনেক মায়া। স্বীকার করলে তাহলে? সত্য আমি সবসময় স্বীকার করি। সেদিন রুমিকে অ্যারেস্ট করেছে শুনে আমি যে কি ভয় পেয়েছিলাম। থাক, ওসব কথা বাদ দাও, আর কোনো ভয় নেই। আমাদের রুমি এবার আজগর ভাইয়ের মতো একটা ভালো মানুষের হাতে পড়েছে। উনি ঠিকই ওকে গড়ে পিঠে মানুষ করে তুলবেন। শোনো, আমি কিন্তু এবার রুমিকে বিয়ে দেব। বর্ষা, আচ্ছা রাখছি। ঠিক যেমন ভাই তেমনই বোন। কি হয়েছে আপু? কি আবার হবে, তোর ওই যে বান্ধবী সেদিন না খুব বললি শশী প্রিন্সিপাল স্যারের মেয়ে, খুব ভালো মেয়ে, এইটা সেইটা কত কিছু। এখন একটু গিয়ে দেখ তোর বান্ধবী কি করছে। শশী? হ্যাঁ শশী, সে সবার সামনে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে। আরে উনি তো রাশেদ ভাই, শশীদের বাড়ির সবাই ওনাকে খুব পছন্দ। থাক, এইসব সাফাই আমার কাছে গাইতে হবে না, এগুলো শোনার মতো সময় আমার কাছে নেই। আমি বাড়ি গেলাম। আপুর হলো কি? অকারণে বারবার খেপে উঠছে। মাহমুদ ভাই কিছু করেছে নাকি? মন দিয়ে অফিসের কাজকর্ম করো, আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। শোনেন, লাভলু যেটা কইছে ওইটাই ফাইনাল। সময় মতো টাকা না দিলে কিন্তু চল।
রুমি, এক রায় হাজত খাইটা তো দেখতেছে একদম ভদ্রলোক হয়ে গেছে। শোনেন অফিসের সবাই, যা কইলাম সব জানি মনে থাকে। ভাই আপনি কি জেলে গিয়েছিলেন? রুমি সাহেব, স্যার আপনাকে ডাকছেন। আসতে পারে স্যার? আসুন কামরুল সাহেব। কামরুল সাহেব, এ হচ্ছে রুমি, আমাদের নতুন রিক্রুট। কিন্তু স্যার, কোনো ইন্টারভিউ না নিয়েই? ইন্টারভিউর প্রয়োজন হবে না কামরুল সাহেব। রুমির মতো এরকম বুদ্ধিমান ছেলে আমি খুব কমই দেখেছি। ওকে আমার খুব প্রয়োজন। জি স্যার। ওকে ফ্যাক্টরিতে নিয়ে যান, এখন থেকে ও ফ্লোরের দায়িত্বেই থাকবে। কিন্তু স্যার, এ বিষয়ে ওনার অভিজ্ঞতা না থাকলে উনি তো কাজ করতে পারবেন না। তাহলে ওকে কোন সেকশনে দেয়া যায় বলেন তো? আমার মনে হয় স্যার, উনি আপাতত আমাদের অ্যাকাউন্টসের ফাইলগুলো দেখাশোনা করুক। দেখতে দেখতেই উনি সব বুঝে যাবেন, তখন না হয়। ওকে, এখন তাহলে ওকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিয়ে দিন। হ্যাঁ মিস্টার রুমি, আপনি আসুন আমার সাথে। আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না রুমি, আমি অনেক বড় মুখ করে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছি। শুধু আমার সম্মানটুকু রেখো। জি স্যার। আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি স্যারের সঙ্গে কথা সেরে আসছি। আসি। থ্যাংক ইউ। স্যার, ওরা বলে গেছে এবার নাকি আমাদের শেষ সুযোগ। কি করা যায় বলুন তো ব্যাপারটা নিয়ে? আমার মনে হয় স্যার, ওরা যেটা চায় সেটা দিয়ে দেয় ভালো। না না, এত সহজে মেনে নিলে মাথায় চড়ে বসবে। কিন্তু না মানলে ফ্যাক্টরি চালানো তো অসম্ভব হয়ে যাবে স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর কাজের সময় ফোন ব্যবহার করা আমি একদমই পছন্দ করি না। আর যদি কখনো ফোন বাজে তাহলে কিন্তু অ্যাক্টিং তো না সর্বনাশ করেছিস। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। আব্বু এখন ভাববে তুই মাহমুদ ভাইয়ের জন্য আকুল হয়ে অপেক্ষা করছিস। মাহমুদ ভাই কাল দেশে ফিরলি ওদেরকে আসতে খবর পাঠাবে। তাহলে হাসগর ভাইকে তুই স্যার বলছিস? আগে না আজকের চাচা বলতি? মা, এখন তো আমি ওনার অফিসে চাকরি করি, উনি আমার বস। চাকরি পেতে না পেতে প্রেম করে বেড়াচ্ছে বেহায়ার মতো।